হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে আজকে কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে জাম্বিয়াতে ওয়েলকাম করছি। জাম্বিয়া সাউথ আফ্রিকার কাছাকাছি একটা কান্ট্রি, খুব সুন্দর একটা কান্ট্রি। এখানে অনেক কিছু দেখার মতো আছে। আমি অনেক দিন থেকে জাম্বিয়া এক্সপ্লোর করছি, আমার অনেক ব্লগ আছে, আশা করি আপনারা দেখছেন। আপনাদের সবাইকে আমি এখানের একটা এনভায়রনমেন্টাল পার্ক, জুলজিক্যাল পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন এর নাম মুন্ডাওয়াঙ্গা এখানে নিয়ে এসেছি আজকে। চলুন দেখি ভেতরটা এক্সপ্লোর করে। মুন্ডাওয়াঙ্গার মানে হলো মাই গার্ডেন অর ফার্ম, মানে সোজা কথায় আমার বাগান, বাড়ি অর বাগান। এই জাম্বিয়াতে আমার অনেক ব্লগ আছে যেখানে আমি চিতাবাঘ নিয়ে হেঁটেছি, যেখানে আমি লায়নকে আদর করেছি, হেঁটেছি লায়নের সঙ্গে। আশা করি আপনারা সেই ব্লগগুলো দেখেছেন। চলুন ভিতরে ঢুকেই পড়েছি আমি আর আমার হাজব্যান্ড। এবার টিকিট কেটে এই জুলজিক্যাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন সবটা একটু এক্সপ্লোর করব আপনাদেরকে নিয়ে। কেমন হয় দেখতে আফ্রিকাতে বোটানিক্যাল গার্ডেন বা জুলজিক্যাল পার্ক সেটা দেখাবো। এখানে অনেক বাঁশ গাছ দেখলাম শুরুতেই, আমার বেশ ভালো লাগছে সবুজের সমারোহটা। আমি খুব ভালোবাসি প্রকৃতি দেখতে, সো প্রকৃতি দেখলে সঙ্গে সঙ্গে আমি সেগুলো ছবি তুলে ফেলি। ছবি তুলেই তো আর ক্ষান্ত হই না, সেগুলোকে আবার শেয়ার করি আপনাদের সঙ্গে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেল আছে, আমার ইউটিউব আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার ফেসবুক আছে, রিলও বানাই, ভ্লগও বানাই। এগুলো করতে আমার ভালো লাগে। আশা করি আপনারাও দেখছেন এবং এনজয় করছেন। ইন্ডিয়ার থেকে বসে বসে আমার ব্লগ দেখছেন বা অন্য কোনো কান্ট্রির থেকে। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি মোস্টলি ইংলিশেই ব্লগগুলো বানাই, বাট সামটাইমস আমি বেঙ্গলি নিজের মাদার টাঙ্গেও বানাতে ভালোবাসি। আসলে আমার কিছু এমন ফলোয়ার আছে যারা বেঙ্গলি বোঝে না, কিন্তু আমি জানি আমার বাঙালি ফলোয়ার যারা সবসময় তারা ইংলিশ বোঝে, তারা এতটাই ইন্টেলিজেন্ট। সো আমি ইংলিশটাই পছন্দ করি করতে সবার জন্য। চলুন আস্তে আস্তে ভেতরে যাই আপনাদের সাথে ক্যামেরা সঙ্গে নিয়ে। আমি চৈত্রা, আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমার চ্যানেলের নাম বেঙ্গল টাইগ্রিস। ইয়েস, আমি বাংলার বাঘিনী, আফ্রিকার বাঘ সিংহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখুন কি সুন্দর গ্রিন চারিদিকটা, বলুন সবুজ আর সবুজ। আফ্রিকা আসলে খুব ন্যাচারাল, জানেন তো, খুব সুন্দর। এখানে আফ্রিকা সম্বন্ধে মানুষের অনেকেরই ভুল ধারণা আছে, কেমন হবে, কি হবে, ড্রাই, খুব গরম, এরম কিছু না। আজকে টেম্পারেচার 17-র নিচে, সকাল এখন 11টা এরকম বাজে। আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একটা জিন্সের জ্যাকেট প্লাস জিন্সের একটা শার্ট পরেছি। তো এখানের ওয়েদার বেশ ভালো থাকে এখানটাতে, আর পরিবেশটা খুব সুন্দর, খুব শান্ত, মুগ্ধ করার মতো। বেশি ভালো লাগছে হাঁটতে এই জায়গাটাতে, আমি বেশ এনজয় করছি নেচার। আমি আসলে ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, সো আমি নেচারে গেলে আর কিছু মনে রাখি না, আমি লস্ট হয়ে যাই গাছে পাতায়, আকাশে বাতাসে, ফুলে ফলে, মানে আমাকে আর খুঁজে পাওয়া যায় না। আমি নিজেকে নিজে হারিয়ে ফেলি অ্যাকচুয়ালি বলতে পারেন। এত সুন্দর লাগছে গাছগুলো দিয়ে, যেন একটা ছাতা তৈরি হয়েছে। দেখুন, যারা এর মধ্যে প্রকৃতিপ্রেমী আছেন, ঘুরতে ভালোবাসেন, তারা হয়তো আমার ঠিক ব্লগ দেখছেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পুরনো ব্লগগুলো দেখার জন্য, সেগুলো ইংলিশে হলেও, আপনারা তো ইংলিশ পারেনই, সবাই শিক্ষিত এখনকার দিনে, ইংলিশ কোনো ব্যাপারই না। ওগুলো খুব সুন্দর সুন্দর আফ্রিকার ওয়াইল্ড লাইফ নিয়ে আছে। আমি বিভিন্ন আফ্রিকার কান্ট্রিতে ঘুরেছি, থেকেছি বা এখনও আছি। তো ওই অভিজ্ঞতাগুলো আমি প্রচুর শেয়ার করেছি ভিডিওতে, ব্লগেতে, শর্টসে। আমার চ্যানেলটা যদি আপনাদের ইন্টারেস্ট থাকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আর বেল আইকনটা দাবাবেন, তাহলে আপনারা আপনাদের পার্সোনাল নোটিফিকেশনসগুলো পাবেন। কি সুন্দর বলুন, দেখি ওই ম্যাপের মতো ডিরেকশন দেওয়া আছে কোন দিকে কোনটা, কারণ আমি আজকে এটা প্রথম ঢুকেছি এই পার্কটায়। অনেক দিন থেকে প্ল্যান করছিলাম, আসা হচ্ছিল না। তো ওই ডিরেকশনগুলো দেখে দেখে আমরা এক্সপ্লোর করব ভাবছি, কোন দিকে কি আছে। জুলজিক্যাল পার্ক আছে একটা, আর বোটানিক্যাল গার্ডেন আছে, পিকনিক করার জায়গা। জাস্ট এক্সপ্লোর করতে এসছি, আর আপনাদেরকে সঙ্গে নিয়েছি যাতে আপনারাও দেখতে পারেন বাড়ির থেকে বসে। হ্যাঁ দেখি, চলুন। ওইদিকে একটা বাচ্চাদের পার্কের মতো দেখতে পাচ্ছি, আর এইখানে সমস্ত ডিরেকশনটা আমি দেখছি, যে কোন দিকে বোটানিক্যাল গার্ডেন, কোন দিকে ওয়াইল্ড লাইফ, সমস্ত ডিরেকশন দেওয়া আছে। টয়লেট কোন দিকে যাবে, আর এখানে সমস্ত গভর্নমেন্টের রুলস।
হ্যাঁ, এখানটায় একটু চিলড্রেন পার্কের মতন দোলনা-টোলনা অনেক কিছু রয়েছে ওদের খেলার ইকুইপমেন্টস। তো তার মধ্যে আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং রইলো, আমার সঙ্গে তো বাচ্চা নেই। আমি একটা জিনিস দেখে মুগ্ধ হলাম, এই গাছগুলোর হাইট। আমি জানি না আপনাদেরকে ক্যামেরায় ঠিকমতো জুম করে দেখাতে পারছি কি না। আমি সত্যিই মুগ্ধ। এগুলো যে কত তালা সমান হবে, কি সরলভাবে উঠেছে দেখুন গাছগুলো একবার। রিয়েলি এগুলোর হাইটটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করছে। তাই এটা আমি রেকর্ড করছি আর আপনাদের সাথে শেয়ার করব বলেই এই জায়গাটা আমি দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আমার ভীষণ ভালো লাগলো গাছগুলোর হাইটগুলো। আপনাদেরও নিশ্চয়ই আফ্রিকা সম্বন্ধে অনেক ধরনের ধারণা আছে, আমারও ছিল আসার আগে। আসার পরে সত্যি বলছি আফ্রিকার প্রকৃতি সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গেছি জাস্ট। এরপরে ওই দিকটাই চলুন দেখি। আমি একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি আর সেটাতে স্লাইড করে নামার বেশ মজার ব্যাপারটা, ওই স্লাইড করে সুইমিং পুলে জাম্প করে সুইমিং করতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, বেশ সুন্দর জায়গাটা, এদিকটা ঘেরা রয়েছে তার কাটা দিয়ে। চলুন দেখি আর কি আছে এখানটায়। ওই স্লাইডিংটা, সুইমিং পুলটা ছাড়া গাছপালা দেখতে পাচ্ছি। বাট আমরা একটু জুলজিক্যাল পার্কের ডিরেকশনটা খুঁজছি এবার যাওয়ার জন্য। একজনকে জিজ্ঞেসও করেছি, খুব ওয়েল বিহেভড স্টাফ একজন, ভালোভাবেই দেখিয়ে দিল কোন দিকে যেতে হবে। তো আমার এই একটা ওই যে চালার মতো রয়েছে না, এগুলো আমার দেখতে খুব ভালো লাগে, তাই আমি একটু এটাতে এলাম দেখার জন্য। দেখুন কি সুন্দর, কি রোমান্টিক না এই কটেজগুলো, দেখতে খুব ভালো লাগে যে কোনো জায়গায়। আমাদের ইন্ডিয়াতেও প্রচুর এরকম আছে, এখানেও আছে। এগুলো খুব ঠান্ডা ঠান্ডা কুলকুল হয় আর খুব রোমান্টিক হয়, আর ফটোগ্রাফির জন্যও খুব সুন্দর হয় এগুলো। বেশ ভালো এই জায়গাটা। এখন তো জাস্ট সবেই ঢুকেছি, কিছুই এক্সপ্লোর করিনি সেরকম। এরপর আস্তে আস্তে যাব জুলজিক্যাল পার্কটার দিকে, সেটাই ভাবছি। হ্যাঁ, এইখানে ডিরেকশনে দেখতে পাচ্ছি লায়ন্স টায়ন্স আছে, তার ডিরেকশন দেওয়া রয়েছে, অ্যান্টিলোপস, পাখি টাখি, বার্ডস, হরিণ, এডুকেশন সেন্টার, বার্ডস জোন। তো দেখি এগুলো ফলো করে যদি কিছু পাই। শুধু সবুজের সমারোহ, কারণ এটা একসাথে বোটানিক্যাল গার্ডেন এবং জুলজিক্যাল পার্ক। আমি আগেই বলেছি। আকাশের মেঘগুলো দেখছেন কি ভালো লাগছে না? হ্যাঁ, এখানে আমি দেখলাম কিছু বাবুন টাইপের রাখা রয়েছে। ওগুলো এক ধরনের বানরের প্রজাতি আর কি দেখতে পাচ্ছি। চলুন দেখি, ওই খাঁচাটার দিকে যাই। এরা আসলে রেস্কিউ করে এখানে রাখে, পরে এদেরকে ছেড়ে দেয় ওয়াইল্ড লাইফে। দেখতে পাচ্ছেন পিছনে 3খানা বাবুন রয়েছে, জানি না আপনারা ঠিক করে দেখতে পাচ্ছেন কি না। আমি দাঁড়ান জুম করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে এখানে ওদের ওই প্রজাতির বাবুনটার নাম লেখা রয়েছে। দেখুন আমি এবার চেষ্টা করছি জুম করার জন্য, দেখতে পাচ্ছেন সব ব্যস্ত। 3জন আছে, দুজনে দুজনের সাথে ব্যস্ত, আর ওপাশে একজন রয়েছে, আরেকজন আকেলা একটু ব্যস্ত রয়েছে। এই বাবুন বা বেবুন যাই বলুন, যে উচ্চারণই করুন, এগুলো আসলে আফ্রিকা সাইডের এক ধরনের বৃহৎ আকারের বানর আর কি, বানরের প্রজাতি। আফ্রিকাতে এসে ওয়াইল্ড লাইফে এত ভয়াবহ সব জন্তু জানোয়ার অভিজ্ঞতা করেছি যে এইরকম খাঁচার মধ্যে দেখতে আসলে একটু অদ্ভুত আমার লাগে। আশা করি আপনাদের ভালোই লাগছে, দেখতে থাকবেন। পরের ব্লগে আমি আসছি আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে। ধন্যবাদ।